যদি কোনো বিশেষ সম্মানীয় অতিথি যাদের নাম ঘোষণা করেছিলাম যদি এসে থাকেন দয়া করে আমাদের মঞ্চে চলে আসবেন। আমরা আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করতে চলেছি বিদ্যুৎ প্রজন্মের মধ্য দিয়ে। আমরা পরবর্তী সময় ওনাদেরকে মস্কর আর সম্ভব মধ্যে দিয়ে সূচিত হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে। এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, পরশমণি ছোঁয়াও প্রাণে। সন্তান শিক্ষা কেন্দ্রে পঞ্চলা স্কুল সদস্যরা জয় হোক সন্তান শিক্ষা কেন্দ্রে। এগিয়ে চলুন সন্তান শিক্ষা কেন্দ্র, তাল ছন্দ্র শিক্ষা কেন্দ্র। এগিয়ে চলুন, এগিয়ে চলুন রিম্পা হাজরার নেতৃত্বে। এমনি করেই আপনাদের সকলকে সাথে করে নিয়ে বাকিটা সময় এগিয়ে চলব। ফিরে যাই পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা। প্রথমেই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ, মাননীয় শিক্ষিকা রিম্পা হাজরা মহাশয়া এবং আমার সামনে উপবিষ্ট যে সমস্ত শিক্ষার্থীরা আছেন এবং অভিভাবকবৃন্দ, সকলকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। শিক্ষিকা রিম্পা ম্যাডাম শুরু করেছেন অনেক দিন থেকেই এই নৃত্যের অনুষ্ঠান, মানে প্রশিক্ষণ শুরু করেছেন। ঠিক আমারও স্কুলে তেমনভাবেই উনি শুরু করেছেন। একদিন হঠাৎই আমাদের অভিভাবিকা গিয়ে আমার কাছে একটু আবেদন জানায় যে স্যার, যদি আপনার স্কুলটা আমাদের শিক্ষার্থীদের নাচের জন্য একটু প্র্যাকটিস করার জন্য সুযোগ করে দেন। সত্যি কথা বলতে কি, আমি যে গ্রামের শিক্ষক, সেই গ্রামে আবৃত্তি বলুন, আঁকা বলুন, নৃত্য বলুন, এইসব চল খুব একটা নেই। মায়েদের মধ্যেই একজন অভিভাবিকা আছেন যিনি আমার স্কুলে আঁকার ক্লাসটা করান প্রতি রবিবার, এবং তার সঙ্গে যোগ হলো এই রিম্পা ম্যাডামের নাচের প্রোগ্রাম। আমার অনেক দিনের আশা কিন্তু পূরণ হলো যে যাই হোক, আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানকার শিক্ষার্থীদের জন্য আঁকার এবং নাচের কিছু ব্যবস্থা করতে পারবো। আমি শর্ত দিলাম রিম্পা ম্যাডামকে, আমি দিতে পারি একটাই শর্তে, আমার স্কুলের শিক্ষার্থীরা আপনার কাছে শিখবে এবং আমার স্কুলে যে সমস্ত প্রোগ্রামগুলো হয় সারা বছরে, সেই প্রোগ্রামে যেন তারা অংশগ্রহণ করতে পারে, তার জন্য উপযুক্ত আপনি পরিকল্পনা করে দেবেন। উনি রাজি হলেন এবং সেই মতো প্রত্যেকটা আমার পালনীয় যে সমস্ত দিনের, সেই সমস্ত দিনে আমার স্কুলেরই শিক্ষার্থীরা পারফর্ম করে। সম্মানীয় অমিত দাস মহাশয়কে, সম্মানীয় অমিত দাস মহাশয়কে ব্যাচ পড়িয়ে এবং উত্তরীয় দিয়ে ছন্দ শিক্ষাকে একটু করতালিতে মুখরিত হয়ে বিষয়কে আজকের প্রেক্ষিতে কিছু দু এক কথা বলার জন্য ধন্যবাদ আমাদের রিম্পা ম্যাডামকে, যে আমাকে এখানটায় ইনভাইট করেছে এবং এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে। আর সত্যি খুব ভালো লাগছে যে ওনার প্রোগ্রাম খুব নাম ডাক রয়েছে সিঙ্গুরে।
আমি এই বছর প্রথম আসতে পারলাম, এটা আমাদের কাছে সৌভাগ্য। এবং ম্যাডাম একজন বড় সিনিয়র একজন টিচার, যার ছত্রছায়াতে তার ছাত্রছাত্রীরা অনেক বড় জায়গায় যেতে পারে এবং খুব ভালো উনি শিক্ষকতা করেন। ম্যাডাম এই চালিয়ে যাক এবং তার ছাত্রছাত্রীদের আরো দূর দূরান্তে বড় জায়গায় প্রোগ্রামে সব নিয়ে যাক এবং ছাত্রছাত্রীরা যাতে মানুষ হয়, আমার এই শুভকামনা রইল। এবং আমাদের সংস্থা, আমরা সবসময় ম্যাডামের পাশে আছি, থাকবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ভারতীয় শিক্ষা কেন্দ্রের ডিরেক্টর সম্মান অমিত দাস মহাশয়, তমুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া মান্তুষী কামলে এবং সদস্য তরুণ পাড়ুই মহাশয়, ওনাদেরকেও আমরা রিম্পা হাজরা জানাবো। কেন্দ্র অনেকদিন থেকেই চলছে, শিক্ষিকা খুব ভালো। যাই হোক, এদের বৃদ্ধি কামনা করি। মালকৃষি কামলে, ভোগনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার মেয়ে এখানে নাচ শেখে। কিভাবে আলাপ বলতে গেলে, আমরা খুব ছোট্ট একটা গ্রামে থাকি, মানে বালিদ্বীপা গ্রামে। মানে বাচ্চাকে যে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে গিয়ে নাচ শেখাবো সেরকম পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না। তাই আমরা কজনে মিলে ঠিক করলাম যে নাচের ম্যামকে আমাদের ওখানে আনতে হবে আমাদের গ্রামে। সেই হিসাবে রিম্পা ম্যামের সঙ্গে আলাপ, এবং রিম্পা ম্যামকে এক কথাতে বলাতেই কিন্তু উনি এসে উপস্থিত হন। এবং সেই থেকে আমরা প্রায় আমাদের গ্রামের আমরাই ঘুরে ঘুরে মানে প্রায় 10-12 জন বাচ্চাকে জোগাড় করেছিলাম। এবং ম্যাম এত সুন্দরভাবে বাচ্চাদেরকে শেখায়। আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, এত সুন্দর প্রসন্ন মাইন্ডিটা, মানে এত ধরে ধরে শেখানো, কিংবা মানে কি বলো, মেয়ের মতো করে, একদম পুরো মেয়ের মতো করে শেখায়, পুরো সন্তান তুল্য। মানে মায়েরা যেমন বাচ্চাদেরকে শেখায় না, সেরকম মানে স্টেপ বাই স্টেপ শেখানো। যদি ম্যামকে বলা হয় যে ম্যাম আজকে এইটা স্কুলে কোনো প্রোগ্রাম আছে, আপনি এটা শিখিয়ে দেবেন, আলাদা ভাবে সেটাকে শেখানো হয় এবং খুব সুন্দর ভাবে শেখানো হয়। বালিদ্বীপা। আমার নাম পুরবী মাই। একজন 5.5 বছর, একজন 9 বছর প্লাস, এরকম বয়স। এর নাম জিয়া মন্ডল, আর ছোট মেয়ে দিব্যা মন্ডল। বড় মেয়ে ক্লাস 4, ছোট মেয়ে এই প্রি প্রাইমারি। খুব ভালো, আমার সাথে ওর আলাপ অনেক আগে থাকতে, আমরা দুজন স্কুল ফ্রেন্ড ছিলাম, সেই হিসাবে আলাপ। ও নাচ শিখতে জানতাম, এবার অনেক মানে বিয়ে থা হয়ে যাওয়ার পর আর যোগাযোগ ছিল না, জানতাম না যে ও এরকম কোনো টিচিং ক্লাস চালায়। তারপর যখন মেয়েরা স্কুলে পড়ে তখন জানলাম যে এরকম ও টিচার এরকম শেখায় ডান্স। তারপর আমি কন্ট্যাক্ট করে আমাদের মেয়ের স্কুলে, আমার মেয়ের সাথে যাতে আরো বাচ্চারা শিখতে পারে সেই যোগাযোগ করে আমরা এই বছর থেকে হচ্ছে ওরা শিখছে। আমার নাম শিল্পা মন্ডল, আমার বাড়ি দেওয়ানভেলি। 8 ক্লাস। আলাপ বলতে ম্যামের সাথে না কোনো ডান্স? ম্যামের সাথে বলতে দেখুন, ডান্স করাবো যদি আমি একটা যদি ভেবেই থাকি যে ডান্সটা করাবো, ম্যামদের খোঁজ নিয়ে নিতেই হয়। তো সিঙ্গুরে আমি একটুখানি খুঁজছিলাম যে বাড়ির কাছে যদি সিঙ্গুরে হয়, তাও বাড়ির কাছে না, আমার বাড়ি বারুইপাড়া। তো 5 জনকে সিঙ্গুরে আমার হাজবেন্ড খেলে জিজ্ঞাসা করাতে, তো ম্যামের কথা বললো, ম্যাম অত্যন্ত সুন্দর ডান্স করায়, যার জন্য খুবই সুন্দর। মানে বাচ্চাদের যেভাবে শেখানোর কথা, ভালোবেসে যেভাবে যেটুকু শেখানো, ওদের যেটুকু পারবে সেরকম বিষয় সেইভাবেই শেখানো সব। সৃজাপাল, না না, আমাদের একই পাড়ায়, মানে আমাদের আমার শ্বশুর বাড়ি গোপালনগর হরডিয়ায়, ওখানে বাড়ি রিম্পা হাজরা আগে করেছিল। আর ওখানে মানে শিক্ষকতা করেন আমার মেয়ে। এখন খুব ভালো শেখান, আর যত্ন সহকারে শেখান। শ্রেয়সী চক্রবর্তী মাধ্যমিক দিয়েছে এবছর, খুবই ভালো শেখান। আমার মেয়ে 4 বছর থেকে, আজকে আমার মেয়ের বয়স হচ্ছে 16 বছর।
দেখা যায় অনেক নিজের সন্তানদেরকে দেখা যায় কি আমরা মানে অন্য যে সঙ্গে একটা সংস্কৃতি একটা চর্চা একদম এখানে বিভিন্ন ধরনেরই নৃত্য শেখায় রিম্পা। আর আমার তো মনে হয় এখান থেকে একটা কিছু তার লাইফে একটা সেটা হবে অবশ্যই। আমার মেয়েও খুব ছোট থেকে ডান্স শিখছে, ওর কাছে করছে, এখন অনেকটাই এগিয়েছে। তনুশ্রী চক্রবর্তী, গোপালনগর হররিয়া। আমি 4-এ পড়ি। অস্মিতা দাস। আমার ম্যাম খুবই ভালো শেখায়। 4-এ খুবই ভালো। 4 অদ্রিজা দে ভালো। 4-এ সমৃদ্ধি সিংহ। তুই যত ফুল দিস না কেন মা? ভালো লাগছে। হ্যাঁ ম্যাডামের ক্লাস খুব ভালো লাগে। ম্যাডাম ডান্স শেখায়। সৌমিতা দত্ত। সৌমিতা দত্ত ভালো। সোম পাচার। ভালো। কিংবা ম্যাডামের ক্লাস খুব ভালো লাগে। 3 বছর। 3 বছর। আমি রিম্পার নাগানোর কাছে 3 বছর ক্লাস শিখেছি। 4 সৌমি পাচার। এই অনুষ্ঠানে উপস্থাপক রিম্পা হাজরা মহাশয়া, ওনাকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তার পাশাপাশি আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্যই, এত সুন্দর একটা অনুষ্ঠানকে ছন্দপতন ঘটিয়ে এখানে এটা আমাকেই আমার নিজেরই অপরাধী মনে হচ্ছে। এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ আমরা এমনিতে অনেকটা লেট হয়েছি, কিন্তু এটা আমি এখানে যদি দাঁড়িয়ে না বলি তাহলে অনেক কিছু কথা হয়তো বাদ হয়ে যাবে। যাই হোক, কিন্তু আমি যখন শুরু করেছি কিন্তু নিয়ে শুরু করেছি। আমি আমার পিঙ্কি সাহানা, ওনার কাছে যেহেতু শিখেছি, ওনার কাছ থেকে বড় হয়েছি, ওনার পারমিশন নিয়ে আমি 2টো স্টুডেন্ট নিয়ে শুরু করেছি। আছে যেগুলো হয়তো বললে অনেকটা বলা হবে। ছোট বোনের মতো আমাকে রাজলা কিন্তু অনেকটা সাপোর্ট করে গেছে। রিম্পা এটা ভুল হচ্ছে, তুমি ওটা করো না, এটা করো, বা এটা করলে উচিত হবে। দাদার মনে হয়েছে, দাদা আমাকে নিজের বোনের মতো, ছোট বোনের মতো করে কিন্তু বলে গেছে। আমি মানে তখন অতটা অ্যাটাচমেন্ট ছিলাম না যদিও বা, কিন্তু ক্লাস 6-এ দিদির হাত ধরে আমার প্রথম শুরু হয়েছিল। জানি না, ইমোশন হয়ে যাচ্ছে ব্যাপারটা। দিদি যদি মাথার উপর না থাকতো তাহলে হয়তো আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না। দিদি আমাকে করেছে, আর যতটা পেরেছে পজিটিভলি করার চেষ্টা করেছে। আর কি বৃত্তিকা চ্যাটার্জি। বৃত্তিকা চ্যাটার্জি যার কাছে শিক্ষা গ্রহণ করেছেন শিক্ষাগুরু শ্রীমতী সুজাতা রাম লঙ্গম, LFA in Bharatanatyam from Annamalai University, Chennai, India, এবং নৃত্যাঙ্গিক ডান্স ইনস্টিটিউটের কর্ণধার। একটা জোরে করতালি হোক ওনার জন্য।
আমরা অত্যন্ত আনন্দিত উনি আজকে আমাদের মধ্যে এসেছেন রিম্পার জন্য একটা জোরে করতালি হোক। রিম্পা হাজরা তাকে আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত শিক্ষিকা রিম্পা হাজরা, একটু করতালিতে মুখরিত হোক, এই সময়টুকু বন্দিত হোক করতালির মধ্যে। আজকে নানা ধরনের নৃত্যের সাক্ষী হচ্ছি আমরা সবাই। তো আরো অনেক নৃত্যের অনুষ্ঠান রয়েছে এমনি আমাদের এই অনুষ্ঠানের যিনি কর্ণধার রিম্পা তো তার ছাত্রছাত্রীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছেন এবং তার সুযোগ্য শিক্ষা দান করছেন, কিন্তু সামগ্রিকভাবে এই নৃত্যের বিকাশকে আরো ত্বরান্বিত করার জন্য আপনার কি মনে হয় আজকের এই সন্ধ্যায় যদি দু এক কথা একটু বলেন? নমস্কার, প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাবো রিম্পা হাজরাকে, তার তাল ছন্দ শিক্ষা কেন্দ্রের প্রথম বাৎসরিক অনুষ্ঠান। প্রথমত আমিও একজন নৃত্যশিল্পী এবং শিক্ষিকা হয়ে বুঝি যে একটা স্কুলের এত বড় বাৎসরিক অনুষ্ঠানে টিচারে কতটা টেনশন থাকে, টিচারে কতটা দায়িত্ব থাকে সেটা আমি সত্যিই বুঝি। তারপর প্রথমবার এত সুন্দর প্রথমত আয়োজন করেছে ও সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে এবং ছাত্রীদের তৈরি করছে। সব থেকে বড় কথা হচ্ছে যে টিচারের উপর সবসময় আমি ছাত্রছাত্রীদের মায়েদের বলবো ভরসা রাখা। হ্যাঁ, একদমই ঠিক। ব্যাপার হচ্ছে যে আমরা এখন সমস্ত মানুষরা আর কি সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড আবদ্ধ হয়ে গেছি, এটা একদমই ঠিক কথা। এবং এটাও ঠিক যে চারিদিকে অনুষ্ঠানও এখন এতটাই কম হয়ে গেছে যে মানুষকে নিজস্বতা দেখানোর জন্য আর কি সোশ্যাল মিডিয়া ইউজ করতে হচ্ছে, কিন্তু তার মধ্যে থেকে আমাদের শিক্ষা যে জিনিসটা, শিক্ষা তো শুধু পড়াশোনা নয়, শিক্ষা কিন্তু শিল্পের মধ্যেও আছে। না হলে রবীন্দ্রভারতী, বিশ্বভারতী, এত ইউনিভার্সিটি তো নাচ গান আঁকা নিয়ে এত যে পড়াশোনা, সেটা তো তাহলে আর থাকতো না, গড়েও উঠতো না, তাই না? তো শিক্ষা কিন্তু শুধুমাত্র লেখাপড়ায় নয়, নাচ যেমন লেখাপড়া সেরকম নাচ গান আঁকা সমস্ত শিল্পর মধ্যেই কিন্তু শিক্ষা আছে। এবং সকল মানুষকে এটাই আমি বলতে চাই যে শুধুমাত্র লেখাপড়া নিয়েই কিন্তু পড়াশোনা করলেই যে জীবনে এগোনো যাবে তা কিন্তু নয়। নাচ নিয়ে, গান নিয়ে, আঁকা নিয়েও কিন্তু জীবনে অনেক বড় এগিয়ে যাওয়া যায়, অনেক বড়ভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। এই যে দেখুন না, ওই নাচ নিয়ে এত বড় একটা অনুষ্ঠান করছে এত স্টুডেন্ট, তাহলে ও কি প্রতিষ্ঠিত নয়? অবশ্যই প্রতিষ্ঠিত বলে এত সুন্দরভাবে এত বড় একটা প্রথমবার বাৎসরিক অনুষ্ঠান করেছে, এত বড়, তো এটা তো ভাবনাই না। এত অনুপ্রাণিত হচ্ছে, তারপরেও নারীদেরকে কিন্তু একটা অবহেলা করতে হয়। এই কাজ করলে কাজ মানে এই কাজ করলে এরকম অবস্থা একদম 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 এটা অ্যাকচুয়ালি না, কটাক্ষ যাদের করার তাদেরকে আমরা কোনোভাবেই, মানসিকতা আপনি কিভাবে চেঞ্জ করবেন, তাই না? মানে এটা তো পুরোটাই মানসিকতা। এটা শিক্ষিতরাই বলে, অশিক্ষিতরা কিন্তু নয়, শিক্ষিতরাই বেশি বলে যে নাচ নিয়ে কি হবে। এই ধরুন পড়াশোনার জন্য অর্ধেক সবাই নাচ ছেড়ে দেয়, গান ছেড়ে দেয়, নাকি না পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু এইদিকে সেই সময় কিন্তু মোবাইল ঘাটছে, ঠিক আছে, অন্য কিছু করছে, সেক্ষেত্রে পড়াশোনার ক্ষতি হচ্ছে না। ক্লাস কামাই করলে এধার ওধার ঘুরতে চলে যাওয়া যায়, ঠিক আছে, কিন্তু পড়াশোনা কি একবার আমরা কামাই করি? কখনো করি না। তো ওটাই হচ্ছে ব্যাপার, যারা বলার তারা বলতেই থাকবে, সেটা আপনি যত শিখরেই পৌঁছে যান না কেন, তাদের মানসিকতা কখনোই চেঞ্জ করা যাবে না। কিন্তু আমাদের ওই যে লড়াই করে যেতেই হবে, আমাদের তো এগিয়ে যেতেই হবে। আমার নাম মৃত্তিকা চ্যাটার্জি। যাত্রা শুরু করেছিলাম আমি তখন ক্লাস 6-এ পড়ি। হঠাৎ করেই না নাচটা একটু মনে লেগে গেছিল। এখনের মতো তো তখন পজিশন ছিল না, তো হঠাৎ করে মনে হলো যে না নাচ শিখবো। তো বাপি একটা স্কুলে ভর্তি করে দেয়। কোন স্কুল সেটা আমার মনে প্রাণে সবসময় থাকবে। আমার গুরুমা পিঙ্কি দাস সাহানা, তো ওনার আন্ডারে আমাকে ভর্তি করেন।
দিদি নিজের মতো করে ভালোবেসে যতটা পেরেছেন ততটা কেয়ার করে কিন্তু আমাকে শিখিয়ে গেছেন। আর একটা বড় কথা যেটা না বললে নয়, কোনো বেতন কিন্তু আমার বাপি দিতে পারেনি, তখন এতটাই মধ্যবিত্ত ফ্যামিলি না, তখন আমার বাপি বেতন দিতে পারেনি, কিন্তু দিদি আমাকে ভালোবেসে হাতে ধরিয়ে সারা জীবন ক্লাস করিয়ে গেছে বা ভরসা করে গেছে। বর্তমানে এখন ছাত্রছাত্রীর সংখ্যা 80-90। এখানে সব ধরনের নৃত্যই শেখানো হয়, যেমন ভারতনাট্যম মেনলি, ফোক আছে, রবীন্দ্র নৃত্য আছে, নজরুল নৃত্য আছে, আধুনিক আছে, বলিউড আছে। এজ 3 থেকে আমি ভর্তি করি, কারণ বাচ্চারা না যত কাছে আসবে ততটাই কিন্তু ভালো করে শিখতে পারবে। ওদেরকে মায়ের মতো করে না প্র্যাকটিস করালে বা না কাছে টানলে ওরা কিন্তু আমাদের কাছে আসতে পারবে না, চট করে মিশতে পারবে না। সরি, বাধ্যবাধকতা অনেক আছে, ঝড়ঝাপটা অনেক আছে, অনেক জায়গায় আমি মানে এমনকি প্রোগ্রাম করতে গেছি, প্রোগ্রামে আমাকে আমি ওয়েট করেছি, ওয়েট করার পরেও আমাকে বলা হয়েছে যে না, আজকে প্রোগ্রাম করা যাবে না। অনেকে রিকোয়েস্ট করেছি প্রোগ্রামের জন্য যে আমাকে এখানে প্রোগ্রাম দিতে হবে। আমাকে এখানে হেল্প করেছেন রাজুদার কথাটা না বললেই নয়। রাজুদা আমাকে নিজের বোনের মতো করে অনেকটা হেল্প করেছেন। অনেক বাধ্যবাধকতা পেরিয়ে আজ এই পজিশনে এসেছি। অতিথি আছেন আমাদের মৃত্তিকা চ্যাটার্জি ম্যাম আছেন, ওনার চুচুড়াতে বাড়ি। আর আছেন আমাদের অমিত দাস মহাশয় আছেন, উনি হচ্ছেন সর্বভারতীয়র ডিরেক্টর আছেন। বেচারাম মান্না মহাশয় আছেন, করবী মান্না মহাশয় আছেন। আমাদের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে মান্তুষী কামলে, উনি আছেন। আরো অনেকেই আছেন। একদম মানে সন্তান, সে মা যেমন ভাবে সন্তানকে লালন পালন একদম একদম, হ্যাঁ হ্যাঁ, না সব থেকে পজিটিভলি হচ্ছে মায়েরা, গার্জেনরা যদি না পাশে থাকে না, আমরা কোথায় যাব? ধন্যবাদ হচ্ছে আমার মেয়েগুলো তো আছেই, তার সাথে সাথে আমার গার্জেনরা কিন্তু একদম ফার্স্ট। ওদেরকে ধন্যবাদ না দিয়ে আমি ছাড়বো না। আর ইনস্টিটিউটটা কোনখানে কিভাবে আসতে হবে? ইনস্টিটিউট আমার সিঙ্গুরে আছে, গোপালনগরে আছে। আমি 4টে প্রাইমারি স্কুলে শেখাই আর শ্বশুর বাড়িতে শেখাই। একদম 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 আছে। হ্যাঁ, একদম ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ। সাপোর্ট আমাকে ফুলফিল সাপোর্ট করা আছে। প্রথম কথা, আমার হাজবেন্ড, আমার নিজের লোক যদি পাশে থাকে না, পুরোটাই জয় করা যায়। আমার হাজবেন্ড তো ফার্স্টলি আছেই, তার সাথে সাথে আমার ফুল ফ্যামিলি, বাপিমা, কাকু কাকিমা, সবাই পজিটিভলি বলে যে না, তুমি তোমার কাজ করো, আমরা তো আছি, আমরা করছি। বাড়ির কাজ আমরা সামলে নেব, বাড়িটা পুরোটাই আমার দায়িত্ব। এমনকি আমার ছেলেকে 3 মাস থেকে রেখে আমার বাপের বাড়ি বলুন, আমার শ্বশুর বাড়ি বলুন, পুরোটা পজিটিভলি ওনারা ম্যানেজ করে গেছেন। আমি জাস্ট আমার কেরিয়ার, আমার ছেলে মেয়ে, আমার এতগুলো যে ছেলে মেয়ে আমি নিজের হাতে মানুষ করেছি বা করছি, খুব একদম, এটা আমার পরিবার, ওটাও আমার পরিবার, এটা দ্বিতীয় পরিবার। ওকে, থ্যাংক ইউ। সারাদিনের তাজা খবর বিশদে জানতে নজর রাখুন সিঙ্গুর টিভি নিউজের পর্দা। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন 9163016778 এই নম্বরে।